এত বললো আপনার হাতে এক ফোঁটা দিন, হাতে কি জ্বলছে কোথাও দেখুন ম্যাডাম। হেলথ অ্যাওয়ারনেস এক্সিকিউটিভ মিস্টার শান্তনু বেরার কাছ থেকে দেখে আসার পর আমি নিজে বাড়িতে একবার চেষ্টা করেছি, আপনাদের সামনে দেখাচ্ছি। আমি অনিমেষ। এটি থার্মোকল। অ্যাকচুয়ালি থার্মোকল তৈরি হয়ে থাকে পলিস্টাইরিন থেকে, যেটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়। আর পেট্রোলিয়াম থেকে যে হাইড্রোকার্বন পাওয়া যায়, সেই হাইড্রোকার্বন পলিস্টাইরিনের উপাদান। আর আমরা জানি পেট্রোলিয়াম কিন্তু চর্বি থেকে হয়। মাটির নিচে যে সমস্ত পেট্রোলিয়াম আমরা পেয়ে থাকি, পশু জীবের চর্বি অনেক দিন ধরে থাকলে সেই চর্বি গলে গিয়ে পেট্রোলিয়াম উৎপন্ন হয়। সেই পেট্রোলিয়াম থেকে কিন্তু হাইড্রোকার্বন, আর হাইড্রোকার্বন থেকে এই থার্মোকল। থার্মোকল হলো চর্বির সবথেকে বা মেদের সবথেকে ক্ষুদ্রতম উপাদান হলো এই থার্মোকল। আর এই থার্মোকল যদি পেট্রোলের থেকে উৎপন্ন হয়, আর এই থার্মোকল যদি সত্যি পঞ্চতুলসীর প্রভাবে সত্যি গলতে শুরু করে, তাহলে অবশ্যই আমাদের সেবন করা প্রয়োজন, যাদের মেদযুক্ত চর্বিযুক্ত শরীর। কারণ মেদ বা চর্বি গলাতেও সক্ষম হবে, খুব দ্রুত না হলেও, যেহেতু সূক্ষ্ম উপাদান থার্মোকল, তাই ধীরে ধীরে আমাদের শরীরের মধ্যে মেদ বা চর্বি গলাতে সক্ষম হবে। যেভাবে এই দেখুন, আগে একবার ট্রাই করেছিলাম, সত্যি গলেছে। আর এখনই আপনাদের সামনে দেখাচ্ছি কিভাবে থার্মোকল কিন্তু গলে যাচ্ছে। পঞ্চতুলসীর যে দানা, সেখান থেকে নির্যাসিত তেল, সেই তেল কত উপকারের। শুধু কেবলমাত্র চর্বি শরীরের মধ্যে মেদ গলাতে শুধু সক্ষম নয়, তার সঙ্গে সঙ্গে ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ ক্ষমতা, সর্দি কাশিও কিন্তু বা ঠান্ডা লেগে যাওয়ার ধাত, সেগুলো কিন্তু থেকে মুক্ত করতে পারে এই পঞ্চতুলসী। এই দেখছেন, যতটা পরিমাণে জায়গাতে ঢেলেছি ততটা জায়গায় সম্পূর্ণ কিন্তু উবে যাবে থার্মোকল। এর থেকে প্রমাণিত হয়ে থাকে হাইড্রোকার্বন যেহেতু চর্বির উপাদান, সেই চর্বির উপাদান যদি থার্মোকলকে যদি নিশ্চিহ্ন করে দিতে পারে এই তুলসী, তাহলে আমাদের দেহের চর্বিগুলোকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করতে পারে এই পঞ্চতুলসী। আমাদের শরীর ফিট রাখতে এবং সুস্থ রাখতে অবশ্যই পঞ্চতুলসী বিশেষ সহায়ক। AWPL-এর পঞ্চতুলসী জিন্দাবাদ, হ্যাঁ জিন্দাবাদ, থা জিন্দাবাদ रहेगा। এখন আমরা দেখব এই যে আমাদের এক্সিকিউটিভ যিনি দেখাচ্ছেন যে পঞ্চতুলসীর এই যে তেলটা, এটা সত্যি কি হাতে জ্বলে যায়? উনি বলছেন জ্বলছে কি? তখন যিনারা নিয়েছেন ওরা বলছেন না, জ্বলার কোনো ব্যাপার নেই, কারণ অ্যাসিড এর মধ্যে দিলাম, কিছু জ্বলছে না, ফিলামেন্ট দেখতে পাচ্ছেন, এর মধ্যে দিচ্ছে, দেখুন কি হচ্ছে। একটু হাতের তারিখ তো চাওয়া উচিত, কারণ ডক্টর এটা জ্বলছে, ভেতর দুটো জুড়ে দিলাম, দুটো দিলে আমরা করে জ্বলবে, কিন্তু এটা জোড়া হয়নি, ঘুরে দিন, ঘুরে দেওয়ার পর এটা জ্বলবে। কারণটা এটা, কারণ এই প্রোডাক্টের মধ্যে যে মিনারেলস আছে তার প্রমাণ। কারণ একটা মানব শরীরে 60 থেকে 70% ওয়াটার থাকে। আর শরীরের মধ্যে এনার্জি পাচ্ছি না, শরীরের মধ্যে চলতে পারছে না। এক গ্লাস সকালবেলা খান, আর বিকেলবেলা এক গ্লাস খান, যেটা পুরো শরীরে এনার্জি, আপনার কর্মক্ষমতা, যেটা আপনি এটা পুরো করতে পারেন। এই ছোট্ট একটা প্রোডাক্ট, যেটা বললাম যে মাশরুম, চিতাকা মাশরুম, কার্ডিসেন মাশরুম দিয়ে তৈরি করে, যেটা জ্বালামুখী দিয়ে তৈরি করে, জাপান থেকে আনা। অনেক বডি বিল্ডারকে দেখছি বডি সুন্দর বানাচ্ছেন, কিন্তু হার্টের দিকে খেয়াল নেই, ফলে তিনারা বেশি দিন বাঁচছেন না। সুন্দর বডি থাকা সত্ত্বেও সুন্দরভাবে মাটির সঙ্গে মিশে যাচ্ছেন খুব দ্রুত। তাই যদি দ্রুত মাটির সঙ্গে মিশে যেতে না চান, সুন্দর বডি নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে হার্টের যত্ন নিতে হবে। আর হার্ট হলো এমন একটি অঙ্গ, যে অঙ্গ এক্সচেঞ্জ করা যায় না। কেটে আলাদা করে অন্যের হার্ট আপনি লাগাতে পারবেন না। আপনি হয়তো হার্টের কার্যক্ষমতা বজায় রাখার জন্য স্পেসমেকারটি বসাতে পারেন হার্টের পাশে। আপনার ঘিলু, আপনার চোখ, আপনার লাংস, আপনার কিডনি, আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন করা যেতে পারে, কেবলমাত্র হার্ট ব্যতীত। সেই হার্টের প্রতি যদি আপনি খেয়াল রাখেন এবং তাকে সুস্থ রাখেন, তাহলে আপনি অনেক দিন যাবৎ বাঁচতে পারবেন, হার্ট অ্যাটাক থেকে দূরে থাকবেন। আর এজন্য এনার্জি বুস্টিং পাওয়ার সীতাকা শেক আপনাদের অত্যন্ত জরুরি। সমস্ত বডি বিল্ডারদের জন্য অত্যন্ত জরুরি একটি উপাদান সেই সীতাকা শেক এনার্জি বুস্টিং পাওয়ার। এত এনার্জি, এত পাওয়ার, এত মিনারেল যে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। আর যে বিদ্যুৎ আমাদের দেহের হার্টকে সঞ্চালন করতে সক্ষম। AWPL-এর প্রত্যেকটি আয়ুর্বেদিক মেডিসিন আমাদের জন্য উপরবেলা প্রদত্ত একটি মহৌষধি। ডায়াবেটিক থেকে, আপনার সুগার থেকে, প্রেশার থেকে, এনি প্রবলেমের জন্য AWPL-এর প্রোডাক্ট নাম্বার 1। হার্ট সুস্থ রাখুন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। চলুন আমরা আরেকটা টেস্ট দেখে নিই, আরেকটা পরীক্ষা দেখে নেওয়া যাক।
দেখি আরও কত কার্যকারী উপাদান আমরা পেয়ে থাকলি AWPL থেকে। থ্যাংক ইউ সো মাচ। চলো লেটস গো। এরপরে আমরা দেখাবো যেটা মা বোনেদের জন্য আজকের দিনে সবচেয়ে বড় সমস্যা, যেটা অভিশাপ হয়ে দাঁড়িয়ে গেছে। কারণ আজকে আগেকার দিনে মেনস্ট্রুয়েশন পিরিয়ড হলে কাপড় লাগানোর মতো কোনো সমস্যা হতো না, কিন্তু আজকের দিনে কি হচ্ছে, আজকের দিনে প্যাড ইউজ করার পরেও 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা ইউজ করার পর আজকের দিনে পিসিওডির সমস্যা, পিসিওএস সমস্যা, লিউকেরিয়া, হোয়াইট ডিসচার্জ, বাচ্চা না হওয়া এবং তার সাথে সাথে নানান রকম যে সমস্যা, আজকে ক্যান্সার হচ্ছে, তার কারণটা কি? এই প্যাডটা হচ্ছে প্রধান কারণ। বাজারে যে প্যাড, আমরা বাজারের প্যাড নিয়ে এসেছি, আরেকটা প্যাড নিয়েছে আমাদের ডক্টর সঞ্জীব কুমার স্যার যে প্রোডাক্টটা বানাচ্ছেন তার উপর প্রোডাক্ট নিয়েছে। এই প্যাড পরে প্যাডের মধ্যে আছে কি এটা আমরা দেখতে পাবো, এখানে লেখা আছে। প্যাডটা এটা খুলছেন স্যার দেখুন, যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 3D লিপ গার্ড আছে, সব মেডিকেল গ্রেড সুপার সব সারফেস 6 লেয়ারের প্যাড এটা আছে এবং স্টার্লিং পেপার দেওয়া আছে, ব্রেথেবল ওয়াটারপ্রুফ বটম আছে, হাই লেভেল রিলিজ পেপার আছে, পিওর প্লান্ট ফাইবার অনিয়ন চিপস দেওয়া আছে। এটা হচ্ছে পিওর প্লান্ট ফাইবার অনিয়ন চিপস দেওয়া আছে। এটা কাজ কি এবং এর যে 6 লেয়ারের যে প্যাডটা আমরা দেখালাম, এর মধ্যে আছে কি, যেটা আছে SAP, এর মধ্যে দেওয়া আছে কি SAP। এই SAPটা কি হয়, সুপার পলিমার সুপার অবজারভার পলিমার, যেটা হচ্ছে কি আমার এই যে জলটা যখনই আসে, এই যে যেটাতে মাইক্রো অনিয়ন চিপস দেওয়া আছে, এই মাইক্রো অনিয়ন চিপসটা ইনফেক্টেড যে ব্লাডটা আছে ওটাকে আনইনফেক্টেড করে দেয়। কি করে? ইনফেক্টেড ব্লাডটাকে আনইনফেক্টেড করে দেয় এবং এই আনইনফেক্টেড ব্লাডটা যখনই এর মধ্যে চলে আসে, সংস্পর্শে চলে আসে, তখন এর মধ্যে SAP আসার সাথে সাথে একটা জেল তৈরি করে দেয় আর পুরো শুকনো হয়ে যায়। সেটা আমি প্রমাণ করে দেখাবো। 120 ml পর্যন্ত একটা লাইফে, মানে প্রত্যেকদিন একটা মেনস্ট্রুয়েশন পিরিয়ডে 120 ml পর্যন্ত চলে। এখান থেকে বের করছি, এখান থেকে স্যার বের করে দিচ্ছি। আমরা দুটো জিনিস দেখাবো, যেটা হচ্ছে এর মধ্যে SAP আছে বা শুকনো ভাব, আমাদের লাগানোর পর এটা ভিজে ভাব থাকে, কোনটা কি, এটা সিভিল থেকে আনা হয়েছে, মানে বাইরের বাজারের মার্কেটে। আর একটা হচ্ছে এটা আমাদের এখান থেকে পাওয়া যায় 120 ml পর্যন্ত। আর একটা হল এটা কত হবে, কত ml হবে? 200 ml। 120 হবে এটা? মোটামুটি একটা দাগ দিয়ে দেবো 120 ml। অবশ্যই এর মধ্যে আমরা জল দিচ্ছি, যেটা বুঝতে পারবেন যেটা কি হচ্ছে। হ্যাঁ ফিট দিয়েছে। আমি তো চাইছিলাম যেহেতু ওটা যে নিয়ে গেছিল দিয়েছে টেস্টটা করতে হবে, এমনি তো আমাদের পরীক্ষার জন্য। এরপরে এর মধ্যে আমাদের বাজারে যেটা পাওয়া যায় সেটাও আমরা দেবো, তার মধ্যেও দেবো। ড্রাই এতটাই নিয়েছিলাম, এটা একটু কমিয়ে দিচ্ছি। এর থেকে বেশি পুরো দিনের পিরিয়ডে এর থেকে বেশি যায় না শরীরের মধ্যে থেকে। তবে এই বাজার থেকে যেটা আছে সেটা আমরা দিয়ে দেবো। এটা ভেজা ভেজা ভাব থাকবে, ওটা একদম ড্রাই। এটা ভেজা দেখেছি, হাত লেগে যাবে, হাতেও টাচ নেই, ওটা একদম ড্রাই, মারাত্মক দারুণ ভালো। ব্লাডটা যে জল হয়ে এবার যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমরা দুটো প্যাডের মধ্যে সম পরিমাণ আমরা জল দিয়েছি। এবার দুটো প্যাডের মধ্যে একটা প্যাড আমি বলবো ম্যাডাম প্লিজ আপনি একটু পরে করুন। আচ্ছা ঠিক আছে, একটু পরে করুন। এর মধ্যে যেটা আমরা দেখালাম যে স্যানিটারি প্যাডের মধ্যে মাইক্রো অনিয়ন চিপস আছে, ফাইবার মাইক্রো অনিয়ন, যেটা ইনফেক্টেড ব্লাডকে আনইনফেক্টেড করে দেয়। এটা আমরা এটা প্রমাণ করে, এটা যে বেটাডিন আছে, যে বেটাডিনটা আমরা এখানে ব্লাড তো আনতে লাইকম, এটা ব্লাড, যদি এর মধ্যে যদি বেটাডিনটার মধ্যে যদি আমরা ওটা দেওয়ার পরে কী হচ্ছে আমরা দেখবো। যদি এটাকে ইনফেক্টেডটাকে আনইনফেক্টেড করতে পারে তাহলে অবশ্যই আমাদের ব্লাডটাকে আনইনফেক্টেড করতে পারে, যেটা আমরা প্রমাণ করে দেখাবো। দেখতে পাচ্ছেন আপনারা যে কালারটা চেঞ্জ হয়েছে, এটা দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনারা। এর মধ্যে আমরা মাইক্রো অনিয়ন চিপসটাকে দিয়েছি, এরপর দেখবেন যে কী হচ্ছে। এটা হবে যে পরিমাণ দরকার হয় একটা তার ক্ষমতা থাকে, ক্ষমতার মধ্যে যেটা থাকে তা হয়ে যাবে। এরপরে আপনি দেখেন যে পরিমাণে লাল সেটাকে চেঞ্জ করে দিয়েছে, ব্লাড টেম্পারেচার ট্রেন নিয়ে যাবে। এবার এটা দেখতে হবে এইবারে আমি আপনাকে বলবো
বিষয়টা হলো যে ইনফেক্টেড ব্লাড থাকলো না, জলে পরিণত হলো, আর সঙ্গে সেই জলটি কিন্তু স্কিনের সঙ্গে টাচ লাগবে না, সেটা একটা জেলিতে পরিণত হতো এবং ড্রাই। নারীদের জন্য, মেয়েদের জন্য বিশাল একটি মানে মিশাল বলা যেতে পারে, মিশাল আবিষ্কার। অবশ্যই AWPL এর প্রোডাক্ট নাম্বার ওয়ান। তাই AWPL এর প্রোডাক্ট ব্যবহার করুন, AWPL এর অ্যাসোসিয়েটদের সঙ্গে কানেক্ট থাকুন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।